ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে আমার দর্শককে। এই খরচটাই এখন উঠতেছে না, তার তো মানে তো লসই হইতাছে। উনি মরে গেছে, দুঃখ থাকবে না, খাইয়া মরলে না দুঃখ, খাইলে মরবেন না খাইলে মরবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আজকে 26 তারিখ, বাজারের চালচিত্র আপনারা সচক্ষে একটু দেখে নেন, ভালো করে দেখে নেন। বাজারে একেবারে ফাঁকা, আরবরা বসে আছে, ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাকে আমার দর্শককে। হ্যাঁ, অগ্রিম শুভেচ্ছা। বাজার কি মনে হচ্ছে? আর মনে করার কিছু নাই, ঢাকা শহরের মানুষ অর্ধেক কমে গেছে। এই কমে গেছে জন্য খায় না, এখনো 1.5 কোটি মানুষ বসে আছে। আর 1.5 কোটি থাকলে তো মনে করেন পাতলাই আছে। পাতলাই আছে। যেখানে 3 কোটি মানুষ, এখানে 1.5 কোটি হলে পাতলা না একটু। আজকে আর কালকে এই মাল ফুরাবে আপনার? মাল তো সাফা হয়ে যাওয়ার কথা ছিল। আর আমার তো মনে হয় 10 মিনিটে ছাপা হবে, কিন্তু এখন তো হবে না, লক্ষণ ভালো না। লক্ষণ ভালো না, না, অবস্থা খুব যে খারাপ। মাল আছে এটা তো 10 মিনিট বিক্রি করার মাল না, যদি কাস্টমার হয়। বাজার আজকে যাচ্ছে কত এভারেজ বাজার? এভারেজ বাজার মনে করেন 30 থেকে 35। 30 থেকে 35। এই মালটা আপনি কত বিক্রি করছেন? এটা পাবনার মাল ভালো, 33 টাকা। ক্রস 33 টাকা মিশাল আর কি, 33 টাকা। আর এইটা কত বিক্রি করছেন? এটা সোনাপুরের মাল, এটা হবে 33 34। 33 34। আপনার কাছে কোয়ালিটি ফুল মাল নাকি? হ্যাঁ। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা খুবই ভালো মাল, এটা 35 টাকা। মাশাআল্লাহ, 35 টাকা। আর এই মালটা? আর এই আপনার সামনের মালটা 30 টাকা। এই মালটা কোথাকার? এটা 30 টাকা। এইটা এই বড় বছর মালটা 30 টাকা। 30 টাকা। আর এই সাইডের মাল? 30 টাকা হইলে দিয়ে দেবো। এই সাইডের মাল? ওইদিকে রাখি মাল আছে 35 36। 35 34। কি মাল? এই কোথাকার মাল? ওইটা মনে করেন 8 মাস রাখতে পারবে। কোথাকার মাল? ফরিদপুর সোনাপুরের মাল। 36 টাকা রাখবেন নাকি? হ্যাঁ, 35 আর যদি পাবনার হাত বাসাই হইতো? হাত বাসাই 1 নম্বরটা 40 টাকা চলে, 38 টাকা। 40 38। আর এই মালটা কত বিক্রি করছেন? 33 34। 33 34 টাকা। মানে আপনার কাছে 30 টাকা নিচে মালই নাই? না, ওই নিয়ম মাল আমার দোকানে চলে না। 2 নাম্বার মাল চলে না আর কি? না না, ওরকম নিয়ম কাস্টমার নাই আমার কাছে। না না না। এই মালটা কত বিক্রি করছেন? এটা বেচতেছি 33 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে রসুনের খবর কি? একবারে কম দাম। এই দেশি রসুন কত? এটা মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা। নাটোরের মাল, কুচির মাথা বলা চলে। আর এই আদার বাজারটা কেমন? আদার বাজার কমে গেছে। কত? 140। 140 বেশি মনে হচ্ছে। বস্তা কাটা কত? বস্তা কাটা 35। বস্তা কাটা এই জিরা নাকি ইয়া না বংশী? না, এটা বংশী আদা, ভালো ভালো আদা। আর এইটা একই আদা 135। 135 40। আর এই যে ফরিদপুরের রসুন কত বিক্রি করছেন? ওই মোটাটা 70। মোটাটা 70। এরপরেটা 80। ওর পরেরটা 80। ওইটা নাটোর বড় বড়। আর আলুর বাজারটা যাচ্ছে কত? আলু বাজারটা হলো 15 16। 15 16। সব বিক্রমপুর আর রংপুর? রংপুর, বগুড়া। আর রাজশাহীর মাল কত যাচ্ছে? রাজশাহী এখন নাই, আর গরুর গাড়ি পাওয়া যাচ্ছে না, গরুর লেগে গাড়ি পাওয়া যাচ্ছে না। এই জন্য আসতেছে না। গাড়ি ভাড়া চায় 40,000 টাকা। আলু আনি কি আমরা মরম নি? হিমাগারের মাল তো 40 টাকা। হিমাগারের মাল দিয়ে কি করব? আর রসুনের বাজার তো ধস। এইটা কত বিক্রি করছেন? এটা বেচতেছি 110 টাকা। 110 টাকা। 110 টাকা। ফাটাফাটি মাল। বাজার তো কমে গেল ভাইজান। কমে গেল, ভোক্তাদের জন্য ভালো। খাইয়া মরে যাক। তাই খাইয়া মরে যাবে, দুঃখ থাকবে না। খাইয়া মরে গেছে, দুঃখ থাকবে না খাইয়া মরলে না দুঃখ। তাই তাহলে এরা কথা বললেন, খায়া মরবে। না খায় তো খায়া মরি যায়, আসলে মরে যায়, না খাইলে মরে না। এটা ওই আগের দিনে না খাইয়া মরছে, এখন ডাক্তারে কয়ে দেয় যে খাইলে মরবেন না খাইলে মরবেন। এখনকার সার্টিফিকেট অন্যরকম। তাই তার মানে কম খাইতে হবে, এখন কম খাইতে হবে, ডায়াবেটিক্স হবে। কম খাইলে ডায়াবেটিক্স হবে না। না, গায়ে চর্বি জ্বরবে না। আমার দর্শকে একটু ঠিকানা দেন। মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192 380 9210। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে আমার দর্শককে, আপনার দর্শকদেরকে সবাইকে ঈদ মোবারক। মাশাআল্লাহ, শুকরিয়া। সবাই যেন ভালো করে ঈদ কাটতে পারে। আলহামদুলিল্লাহ। বাজার কি দেখতে পাচ্ছেন দাদা? না, বাজার আলহামদুলিল্লাহ কম, একেবারে কম। একেবারে কম। মানে এরকম কম, মনে করেন যে কৃষক এখন কি করব, মানে কোনো নেই। মন থেকে কষ্ট হয় না? মন থেকে কষ্ট হয় আসলে। আমিও কিনে খাই, কিন্তু সর্বশেষ আমি একটা হিসাব করি যে ওনাদের যে জিনিসটা বুনছে, ওনাদের যে খরচটা, আমি এটার সাথে জড়িত আছি। আমি বুঝি যে ওনাদের কি খরচ হয়েছে, কিছুটা হলেও আমি বুঝি। কিন্তু মনে করেন যে ওনাদের যে
খরচটাই এখন উঠতেছে না। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা এগুলো বিক্রি করে অন্যান্য সদাই কিনে সদাই খেতে কিনা হবে, খায়। বাজারে গেলে অন্যান্য আমরা জিনিস এগুলা কিনে বিক্রি খেতে হবে। করে আমরা অন্য সদাই কিনা খাই। তাহলে তাদের এই মাল বিক্রি করে অন্য জিনিস তো খাওয়ার কোনো সুযোগই নেই। না না, বর্তমান তো লসই হইতাছে। উনি যে লসই হচ্ছে। আরেকটা জিনিস কিনা খাইবো, উনি তো তাহলে উনার চালানি নিঃস্ব হয়ে যাবে। এখন জমি বিক্রি করে খেতে পারে নাকি? ওই পর্যন্ত দোয়া করি না, আল্লাহ যাতে সবাই যাতে সুন্দর মতো চলতে পারে। এটা তো দোয়া করি আমরা সবাই, ওইটাই। কিন্তু আমরা সদগা বা সহযোগিতা হাত বাড়াই দিতে পারি না, আমরা শুধু দোয়াই করতে পারি। দোয়াই করতে পারি। দোয়াই করতে পারি। এই যে এত সুন্দর আলু কত বিক্রি করছে? এগুলো 16 টাকা। এটা কোথাকার মাল? এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর। আর এইটা এটা বিক্রমপুরের আলু 16 টাকা। 16 টাকা। জি। রাজশাহীর মাল আছে? না, এখন গাড়ি ভাড়া চাইতেছে 45,000 42,000 টাকা। এই যে রাজশাহীর মাল আসে না। রাজশাহী আনি না, গরু টিপ মারতেছে ওনারা। ঢাকা শহরে সর্বোচ্চ বাজার 16 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ বাজার আর 16 যদি টাকা। বিক্রমপুর হয় একটু কম হবে, 2-1 টাকা কম হবে। বা 14-15 নাকি? এর সেমি। 14-15। আর পেঁয়াজের বাজার কি দাদা? 28, 30, 32 এরকম চলতেছে। সর্বোচ্চ 32। সর্বোচ্চ 32, একদম ভালো মানেরটা 32। কি মাল এটা? দুর্লভা মানিকগঞ্জ জিটকার মাল। মানিকগঞ্জ 32 টাকা সর্বোচ্চ। এইটাই কি সেই মানিকগঞ্জ? জি, এইটাই সেই 32 টাকা মানিকগঞ্জ ঝিটকার মাল। বাছাই করা মাল, বড় মাল। বাছাই করার মাল, বড় মাল আর কি। আর ভিতরে কত মাল বিক্রি করছেন? ওগুলা 30 টাকা আছে, 28 টাকা আছে। 30। আর কোথাকার মাল এগুলো? ওগুলা ফরিদপুর নারুয়া বাজারের মাল। নারুয়া বাজারে মাল। আর এই যে ফরিদপুরের রসুনের খবর কি? এগুলা রসুন আপনার 70-75 এরকম। 70-75। জি। বস্তা কাটে না পাল্লা? বস্তা কাটা পাল্লা যেভাবে নেন। আচ্ছা। আর এই যে চায়না রসুন? 115-10। 115-10 ওয়ানলি। আর জিরা আদা যাচ্ছে কত? 150। 150 টাকা। এটা কি ফ্রেশ মাল নাকি? ফ্রেশ। যদি রাখা মাল হতো, বাসি মাল হতো তাহলে? রাখা মাল হলে তো বাসি মাল হলে একটু কম। 40 টাকা 35 টাকা। কোয়ালিটির উপরে একটু দাম। কোয়ালিটির দাম, এটা বুঝতে হবে। আপনি চাচ্ছেন বেশি আর কি, যার জন্য কোয়ালিটি ঠিক আছে। আরো কমের আছে, আদা আরো কম দামেরও আছে। আদা আপনি বর্তমানে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত আদা। কোয়ালিটি আছে। এর ভিতরে মনে করেন যেটা যেরকম কোয়ালিটি ওরকম দাম। যেমন গুড় তেমন মিঠা। এটা একেবারে ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। কোনো পচা টোচা নেই, জাস্ট ব্লেন্ডার দিবেন আর খাইবেন। তারপর বাজার তো একেবারে কম, জি, বাজার একেবারে কম। কৃষক বাঁচতেছে না। না, আমি বলবো যে সবাই একটু কৃষকের দিকে নজর দেখ, যেভাবে পারুক, যেভাবে পারুক নজর দেখ, যাতে কৃষক যাতে ফলায়, আমরা যাতে ভবিষ্যতে বিক্রিও করতে পারি বা কিনেও খেতে পারি। রসুনের দামও তো কম। জি, সবকিছুর চায়না দামই রসুনের দাম কম হতে দেশি রসুনের দাম কমে গেছে। যাক, দোয়া করা ছাড়া কোনো স্কোপ নাই। এখন সরকার চিন্তা করুক কি করলে কৃষক বাঁচে, না, দেশের আস্তে জনগণ আস্তে ভালো থাকে। পদক্ষেপ নিতেছে আমাদের সরকার, পদক্ষেপ নিতেছে। একটা নতুন করে একটা মেশিন দেখছি এবার আমরা ইউটিউবের ভিতরে। এই কোল্ড স্টোর ছাড়াই মনে করেন যে অনেক মাল সংগ্রহ করে বাসা বাড়ির ভিতরে রাখা যায়। কি সিস্টেম একটা ফ্যান যিনি বাড়িছে নতুন, এটা যদি আস্তে আস্তে সার্কুলার হয়ে যায় তাহলে আশা করা যায় এটা ভবিষ্যতে গিয়ে আমাদের জন্য মঙ্গল হবে। ভালো হবে, তাহলে কৃষক বাঁচবে। জি। দেখা যাক। ঠিকানা শরীফ এন্টারপ্রাইজ, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনার ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।